কোন অবস্থাতেই যেন শিরিক না হয়। শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। আমার ভাইরা, কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আর এই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ পাক আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজ যদি আমলের ভিতরে শিরিক হয়, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলের দিকে তাকাবো, এই বান্দা আমলের দিকে যদি শিরিক থাকে, সে যত বড় হজ করুক, যত বড় যাকাত দেখ, যত বড় কুরবানি করুক না কেন, বান্দার আমলের ভিতরে শিরিক থাকে, ওটা আমি ধুলা বালির সঙ্গে কিয়ামতের দিন মিশিয়ে দেবো। যারা বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, ওই গুনার ভিতরে শিরিক না থাকে, আল্লাহ পাক ওকে ক্ষমা করে জান্নাত দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহই তো রিজিক দেয়। জোরে বলেন রিজিক দেয় কে? আরেকটু জোরে বলেন রিজিক দেয় কে? এই যে সুন্দর বৃষ্টি, এই যে সুন্দর বাতাস, এগুলি যিনি সরবরাহ করেন তিনি কে? আমরা গোলামি করব কার? কিন্তু করছি তো, করছি তো। ভাইরা আমার, কুকুরকে কেউ কখনো ভালো খাবার দেয় না, দেয় নাকি? একটা হাড় আপনি কখন কুকুরকে দেন? যখন আপনার দাঁতে আর ওটা কোলাতে পারে না, তখন আপনি হাড়টা কুকুরকে ফালায় দেন। কুকুর ওই হাড়টা খেয়ে বলে মালিক তুমি আমাকে ফিরনি ছেটে দাও না, তাতে কি হয়েছে? তুমি আমাকে ফিরনি ছেটে দাও না, তাতে কি হয়েছে? একটা হাড় তো আমাকে দিলে, এই হাড়টা আমি খেলাম, তোমার বাড়ি তোমার কোনো শত্রু, তোমার কোনো বন্ধু আসলে তোমাকে জাগিয়ে দেব। একটা ফালায় দেওয়া হাড়, একটা ফালায় দেওয়া হাড় খেয়ে কুকুর সারাক্ষণ বাড়ির মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সঙ্গে নেমোখারামি করে না। আল্লাহর দেওয়া জমিনের উপরে বসবাস করার পর, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পর, আল্লাহর সঙ্গে শিরিক করে যারা, আল্লাহর ইবাদত করে না যারা, এই মানুষগুলা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুর তো বাড়ির মালিক চেনে, এগুলি তাও চেনে না। কথা বলেন ঠিক কিনা? বলার সময় আমার নেই। সূরা আনামের ভিতর আল্লাহ পাক বলেন বালহুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা আল্লাহর ইবাদত করে না। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, সর্ব অবস্থায় গোলামি হবে কার? ভাই সময় তো বেশি নেই, আমি বুঝতে পারছি আপনারা ক্লান্ত, তারপরেও আমার সময়টুকু একটু কভারেজ করতে দেন। একটু জোরে বলেন সর্ব অবস্থায় গোলামি করব কার? মসজিদের ভিতরে গোলামি হবে কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মসজিদের ভিতরে গোলামি হবে যার, মসজিদের বাইরেও আলালাহুল খালক ওয়াল আম। জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কিন্তু তার। একটু জোরে বলেন সৃষ্টিটা কার? আরেকটু জোরে বলেন সৃষ্টিটা কার? গোলামি হবে কার? দুর্ভাগ্যজনক সত্য, আমি মনে করেছিলাম হাসিনা 15 বছর সিলাই র্যানসো আর নাটমার্দা হুজুরদের টাইট দিল, ও যদি কোনোদিন এই বাংলাদেশ থেকে চলে যায়, বাংলাদেশের হুজুর কয়টা মনে হয় এক কাতারে আসবে। কিন্তু আমার সে আশার গুড়ি বালি পড়ে গেল সেই দিন, হুজুরদের ঐক্য ভেঙে গেল যেই দিন। ভাইরা আমার, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার জীবনে ঝগড়া বাঁধেনি। আপনাদের অঞ্চলে হিন্দু আছে? কথা বলেন আছে? আচ্ছা বলেন, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদার জীবনে ঝগড়া হইতেছে, এটা কি আপনার কানে গেছে? কানে যায়নি। এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুরের গ্যাঞ্জাম হলো না, এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হচ্ছে না। মিলটা কোন জায়গায়? নামাজে হাত একেন থবো না একেন থবো। মিলটা কোন জায়গায়? তারাপি 8 রেকাত পড়বো না 20 রেকাত পড়বো। অমিলটা আমাদের কোন জায়গায়? ইয়া নবী সালাম আলাইকা, এইটা পড়বো না নাকি পড়বো না?
নামাজের পরে দোয়া করব নাকি করব না, এই নিয়ে দলাদলি ঠেলা ঠেলি ফতোয়া চালাচালি আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে, আসাদ হুজুর, শিহাব হুজুর আর আশরাফুল হুজুর। বলে তো হুজুর কয়টা? বাড়িওয়ালা উঠানের পর দাঁড়িয়ে মিস মিস করে হাসতে আর বলছে, যাক অন্তত 26-এর মাঝামাঝি 3টে হুজুরের এক জায়গায় করিস। কয়টা হুজুরের? বাড়িওয়ালা অত্যন্ত চালাক, ওনার স্ত্রীকে বলেছে পায়েস রান্না করো। খুলনার মানুষ কি পায়েস চেনে? আরেকটু জোরে পায়েস চেনে? বাড়িওয়ালা বলেছে যে এই পায়েসগুলো তুমি এক প্লেটে খাতি দাও। স্ত্রীকে বলেছে একটা প্লেটের উপরে দাও, 3 হুজুর ভাগ করে খাবে। বাড়িওয়ালার স্ত্রী ওই যে খামসা প্লেট চেনেন তো? যারা কথা করছে না মনে হয় সুরাইটে বিয়ে করেছে। আমার বিয়েতে এরকম একটা প্লেট দিয়েছিল, এখান থেকে এত দূর পর্যন্ত লম্বা, ওর উপরে ছিল খাসির কাল্লা, ওর উপরে ছিল অনেক কিছু। লোকজন বলছে হুজুর, আমার সাথে যারা বসেছে বলছে এ দেখেন আপনার প্লেটের এক আইল আর ওই দেখেন আর এক আইল। আমি এত বড় প্লেট? বলছে চুপ করেন, এর নাম খামসা প্লেট। কি প্লেট? বাড়িওয়ালার স্ত্রী 3 হুজুরের পায়েস দিয়েছে। কোন প্লেটে? বলছে হুজুর আপনারা ভাগ করে খান। বড় হুজুর বলছে বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর পায়েসের প্লেটের উপরে কয়রা নদী আঁকিয়ে নিজের দিকে টান মেরে বোঝাইলো এই ভাগটা আমার। আশরাফুল হুজুর বলছে হুজুর আমি ছোট হতে পারি, কয়টা বোতাম টোতাম যা আছে আছে, তাই বলে ওর সাথে ওয়াজ তো আর কম জানি নে। ও বলছে থামেন, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব এক জায়গায় করবে। তাই বলে আশরাফুল হুজুরের কয়রা নদী ভেঙে একেবারে পায়েস থালের মাঝখানে গাদা দিয়ে বুঝিয়ে দিলে এরকম এক জায়গায় থাকবে। শিহাব হুজুর বলছে চুপ করেন, কোথায় জান্নাত, কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে। তাই বলে হুজুর একেবারে পায়েসের প্লেট ধরে একটা কিয়ামতে ঝাঁকি দিয়ে উল্টে দিয়েছে। আপনারা বলেন এই পায়েস কি কারোর বলাতে জুটবে? আরেকটু আস্তে কোন জুটবে? ও বাংলাদেশের মোল্লার দল, ও বাংলাদেশের মোল্লার দল, তোমরা যদি একতলাফ ওই মাসলা মাসাইল নিয়ে তোমরা যদি টুপি 1 কল্লি 5 কল্লি জাল টুপি নিয়ে গুতাগুতি করো, দিন শেষে ওরা এক জায়গায় হয়ে তোমাদেরকে উল্টিয়ে দেবে। পায়তারা শুরু হয়েছে। আর আমার 26-এর নির্বাচনে যে সমস্ত হুজুররা ফতোয়াবাজি করেছিল, এই ধর্ষণের ভাগ ওই হুজুরদের কপালেও যাবে। যারা বলেছিল অমুক দলকে ভোট দিয়ে হারাম, আজকে ধর্ষণ হচ্ছে। ও মৌলভীরা একটা কথা বলছো না কেন? হালুয়া রুটি পেয়ে তোমরা চুপ করে গেছো। আলেম আমরা চিনি, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী যারা আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ তাদের পরিচয় দিলেন তারা আলেম। জোরে বলেন আল্লাহ তাদের পরিচয় কি দিলেন? আরেকটু জোরে বলেন কি দিলেন? আলেম। কিন্তু যে আল্লাহ আলেমদের সবচাইতে জ্ঞানী বললেন, ওই আলেমদেরকে আল্লাহ কুকুরের সঙ্গেও তুলনা করেছে। কিসের সঙ্গে? কোরআন সূরা আরাফ আল্লাহ বলছে আতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ইনসালাখা মিনহা। আল্লাহ বলেছে ওই আলেমদের দৃষ্টান্ত এমন, যেই আলেমদের দৃষ্টান্ত কুকুরের মতো। কোন কুকুর? যেই কুকুরের উপরে বোঝা থাকলেও হাঁপায়, না থাকলেও হাঁপায়। আপনি সূরা আরাফের 177 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বাউরের বিবরণ দিতে দিতে কুকুর বললেন। আপনি সূরা জুমা খোলেন, আল্লাহ পাক বলেন মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলু মিনহা। আল্লাহ পাক বলেন কামাসালিল হিমালি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন ওই আলেমের দৃষ্টান্ত এমন গাধার মতো, যেই গাধা চিনি বহন করে অথচ স্বাদ বোঝে না। আমাদের বাংলাদেশে এমন বহুত আলেম আছে, ইবনে কাসির বহন করে, জালালাইন বহন করে, কিন্তু ওই এতিমের চামড়ার টাকা মেরে খায়, এই করেও করে, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম বোঝে না।
আপনারা কি খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, কথাগুলো আজকে বাস্তবতার দাবি। ওরা জানে দিন কায়েম হলে আমাদের ধর্মীয় সিন্ডিকেট আর চলবে না। আল্লাহ পাক সূরা তওবার ভিতরে বলেছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এরা দিন কায়েমের পথে বাধা দেয়। এরকম কিছু আলেম জোরে বলেন আছে না নাই?